নন্দীগ্রাম সফরে গিয়ে বিজেপি নেতাদের সঙ্গে ঘুরেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এই অভিযোগে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে শাস্তির দাবিও জানিয়েছেন বাংলা শাসক দল। চিঠিতে বলা হয়েছে, গত 5ই এপ্রিল নন্দীগ্রামে মনোজ আগরওয়াল বিজেপির স্থানীয় নেতৃত্বের সঙ্গে ঘুরে ঘুরে এলাকার ভোটারদের সঙ্গে দেখা করেন, এমনকি তাদের মতামত নেন। অভিযোগ, বিজেপির কল্যাণপুর অঞ্চল কমিটির কনভেনর তপন কুমার মহাপাত্র বিভিন্ন জায়গায় নিয়ে যান এবং বাড়ি বাড়ি ঘোরান। মঙ্গলবার তথ্য ও ছবি দেখিয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ ফাঁস করল তৃণমূল কংগ্রেস। বিশেষ করে ভোট ঘোষণার পর নন্দীগ্রামের মতো স্পর্শকাতর কেন্দ্রে বিজেপির কোঅর্ডিনেটর তপন মহাপাত্রর সঙ্গে তিনি কেন বাড়ি বাড়ি ঘুরেছেন তা নিয়ে সরব তৃণমূলের দাবি, এভাবে একজন দায়িত্বে থাকা নির্বাচনী আধিকারিকের নিরপেক্ষতা সম্পূর্ণ প্রশ্নের মুখে পড়ে। বিজেপির নেতা সঙ্গে সঙ্গে ঘুরছেন, কার সঙ্গে ঘুরছেন? যিনি নাকি নিরপেক্ষ নির্বাচন কমিশনের লোক, মুখ্য নির্বাচনী অফিসার, তিনি প্রথমেই বেড়াতে গেলেন নন্দীগ্রাম। আর সেখানে ঘুরছেন কে? না বিজেপির কালীচরণপুরের অঞ্চল কোঅর্ডিনেটর। ছবি দেখিয়ে অভিযোগ তৃণমূলের। কার সঙ্গে ঘুরছেন? যিনি নাকি নিরপেক্ষ নির্বাচন কমিশনের লোক, মুখ্য নির্বাচন অফিসার, তিনি প্রথমেই বেড়াতে গেলেন নন্দীগ্রাম। আর সেখানে ঘুরছেন কে? না বিজেপির কালীচরণপুরের অঞ্চল কোঅর্ডিনেটর। জেলা সফর গিয়ে বিজেপি নেতার গাইডলাইন মেনেই গ্রামে ঘুরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। মঙ্গলবার তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে সেই ছবি তুলে ধরেন চন্দ্রিমা কুনালরা। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেন, নির্বাচন কমিশন কার্যত বিজেপির দলদাস হয়ে কাজ করতে মাঠে নেমে পড়েছে। বিজেপির সাংগঠনিক দুর্বলতা ঢাকতেই কমিশনের কিছু আধিকারিক সরাসরি পদ্ম শিবিরের হয়ে বেআইনি ভূমিকা নিচ্ছেন। বাংলায় মুখ্য নির্বাচনী অফিসার এর মধ্যে অন্যতম। তৃণমূলের অভিযোগ, সরকারি পদে থাকা ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করছেন, যা নির্বাচন প্রক্রিয়ার জন্য বিপজ্জনক। আসলে নির্বাচন কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাসের মতো কাজ করছে। বিজেপি হারবে, বিজেপির সংগঠন নেই, সেই জায়গায় দাঁড়িয়ে যেন নিজেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন নির্বাচন কমিশনের লোকজন। কালীচরণপুর গিয়েছেন, প্রথম কথা ওনাকে নন্দীগ্রামই যেতে হবে মুখ্য নির্বাচনী অফিসার, তারপর কালীচরণপুর। ফলে এই নির্বাচন কমিশন ভোটারদের বাদ দিচ্ছেন, বৈধ ভোটারদের বাদ দিচ্ছেন, অন্য রাজ্যের ভোটার লিস্টে কপি পেস্ট করে ঢোকাবার চেষ্টা করছেন এবং এখানকার সমস্ত নির্বাচনী প্রসেসটায় বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে এবং বিজেপির সুপারিশ করা লোকদের ঢুকিয়ে নির্বাচনটা কারচুপি করার চেষ্টা করছেন, মুখোশ পরে আছেন। এর থেকে ভালো যে নির্বাচন কমিশনের লোকজন, তারা নির্বাচনে নিজেরাই লড়তে পারতেন, বিজেপির মুখোশ পরে এসব করার কি দরকার? এই যে একেবারে বাংলায় নির্বাচন কমিশন অতীতের সমস্ত বিতর্ককে পেছনে ফেলে নজিরবিহীন দলদাসপনা চালিয়ে যাচ্ছে, সেইটা আমরা মানুষের কাছে বারবার তুলে ধরছি। প্রশাসনের মুখোশ পরিয়ে, নির্বাচন কমিশনের মুখোশ পরিয়ে বিজেপির কাজ করাতে পাঠাচ্ছে। তো ওদেরও একটা স্টার ক্যাম্পেনার লিস্ট হওয়া উচিত নির্বাচন কমিশনের, যে এরা যাবে, এদের বিভিন্ন পদে বসিয়ে দেবো আর এরা আমাদের ভোটের কাজ করবে। এদের নাম হবে স্টার ক্যাম্পেনার ইসি। এই যে মনোজ আগরওয়াল চিফ ইলেকটোরাল অফিসার, তিনি একবার যান না ওই লাইনটায়, যেখানে যে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে ওই নামটা তোলার জন্য ট্রাইব্যুনালে বা কোনো ক্যাম্পে, চূড়ান্ত হয়রানি। তাদের মধ্যে অধিকাংশ বৈধ ভোটার, 2002-এর নাম আছে অথবা তাদের বাবা মার নাম আছে, সমস্ত রকম নথিপত্র নিয়ে রাত জেগে ভোর থেকে বিনিদ্র রজনী যাপন করে সকাল থেকে লাইনে গরমের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। নন্দীগ্রামে বেড়াতে যাচ্ছেন কেন? যান না লাইনটায় গিয়ে, আপনার স্পেশাল টিম ওই লাইনে পাঠান না। হঠাৎ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামকে মনে হয়েছে একেই বাছা দরকার প্রথমে, সেখানে গেছেন, আপত্তি নেই তাতে। কিন্তু সেখানে গিয়ে দেখা গেল তিনি যাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা যাচ্ছেন। ভারতীয় জনতা পার্টির এক নেতা, যিনি বিরোধী দলনেতারও যথেষ্ট ঘনিষ্ঠ বলে সবাই জানে, তার নাম হলো তপন কুমার মহাপাত্র। তিনি কালীচরণপুর যা একটি অঞ্চল, সেই বিজেপির অঞ্চলের কনভেনর হিসাবে নিযুক্ত আছেন। তাকে দেখা গেল যে চিফ ইলেকটোরাল অফিসার
মনোজ কুমার আগারওয়ালের সঙ্গে ঘুরতে। এই ঘটনা কি প্রমাণ করে? নিরপেক্ষতা, ইলেকশন কমিশনের নিরপেক্ষতা। কতটা নিরপেক্ষহীনতায় কাজ করছেন আমাদের এই নির্বাচন কমিশন এবং তার সাথে সাথে বাকি আধিকারিকরা, সেটা আবার প্রমাণিত। এই নিয়েই দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে অভিযোগ দায়ের করে তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন এবং সাগরিকা ঘোষের দাবি, কমিশনের আচরণ পক্ষপাতমূলক এবং শাস্তিযোগ্য। এই পক্ষপাতমূলক আচরণ ভোটারদের প্রভাবিত করতে পারে। অনেক হয়েছে মিষ্টি মিষ্টি ভালো ভালো দিল্লিতে এসে আমরা ভালোভাবে কথা বলি, নাথিং লাইক দিস। অনেক হয়েছে, মানুষের ভোট লুট করছে চামচাবাজ বিজেপির। जो दबंग बनने की कोशिश कर रहा है, ये असल में एक डरपोक है। जो दबंग बनने की कोशिश कर रहा है वो एक्चुअली एक डरपोक है। डरपोक ईसी, कॉम्प्रोमाइज्ड ईसी, एक्सट्रीमली कॉम्प्रोमाइज्ड ईसी, जिस तरीके से पक्षपात करके बंगाल में नागरिक से वोट देने का अधिकार छीन रही है, ये डरपोक ईसी दबंग बनने की कोशिश कर रही है, पर सच में ये तो डरपोक है। তৃণমূল নির্বাচন কমিশনের কাছে 4 দফা দাবি জানায়। অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া, মনোজ আগরওয়ালের কাছে জবাব চেয়ে নোটিশ পাঠানো, প্রয়োজনীয় আইন অনুযায়ী তার বিরুদ্ধে পদক্ষেপ, এমনকি পদ থেকে অপসারণের প্রস্তাবও ভেবে দেখা হোক। ভোট প্রক্রিয়া সুস্থ রাখতে কমিশন যেন প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়। তৃণমূলের স্পষ্ট অভিযোগ, একদিকে লক্ষ লক্ষ বৈধ ভোটারের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, অন্যদিকে ভিন রাজ্যের বিজেপি কর্মীদের বাংলার ভোটার তালিকায় যুক্ত করার চেষ্টা চলছে। আর নন্দীগ্রাম সফরে গিয়ে বিজেপির দলদাস হয়ে যাচ্ছে গেরুয়া শিবিরের দেখানো পথেই হাঁটছে কমিশনের আধিকারিকরা। সব মিলিয়ে তরজাতুঙ্গে। যদিও বিষয়টি নিয়ে খুব একটা গুরুত্ব দিতে চাননি নন্দীগ্রামের বিদায়ী বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। ইলেকশন কমিশনের কাছে বিচার্য বিষয় থাকলে তারা বিচার করতেন। জুডিশিয়ারির ইনভলভমেন্টটা তো ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে। ওনারা সুপ্রিম কোর্টে দুগালে দুটো থাপ্পড় খেয়েছেন। প্রথম থাপ্পড় খেয়েছেন, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে আপনারা জুডিশিয়ারি সিস্টেম অফিসারদের বিরুদ্ধে আঙুল তুলবেন না। দ্বিতীয় বলে দিয়েছেন 6 নম্বর ফর্ম ইটস অনগোয়িং প্রসেস, এটা নিয়েও প্রশ্ন করবেন। স্বাভাবিকভাবে এসব প্রশ্ন করা উচিত উনাদেরকে সুপ্রিম কোর্টে গিয়ে। আমরা লড়াই চালিয়ে যাব। এই যে নাম বাদ গেছে, এই নাম বাদ যাওয়ার মধ্যে একটা বিরাট অংশের মৃত ভোটার রয়েছে। রাজ্য নির্বাচনের দিনক্ষণ প্রকাশের পরেই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ পুলিশ আধিকারিকদের বদলি করা হয়েছে। কমিশনের নির্দেশে ভিন রাজ্য থেকে বাংলায় এসে একাধিক নতুন পর্যবেক্ষক দায়িত্ব নিয়েছেন। একাধিক পর্যবেক্ষকের সঙ্গে বিজেপির যোগ রয়েছে, সেই অভিযোগও তৃণমূলের তরফে তোলা হয়েছিল। আরও একবার সেই বিষয়কে সামনে এনেছে তৃণমূল। সব মিলিয়ে ভোটের আগে নন্দীগ্রামকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। মালদার কালিয়াচকের ঘটনায় বিচারকদের আটকে রাখার নজিরবিহীন বিশৃঙ্খলার পর যখন রাজ্য রাজনীতি তপ্ত, তখন সিইওর এই সফর আদতে ভোটারদের মধ্যে আত্মবিশ্বাস ফেরানোই এই কৌশল নিঃসন্দেহে। ছবি চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।